2 দিনের জন্য আমরা গিয়েছিলাম গাজীপুর সারা রিসোর্টে। প্রথমেই রিসেপশনে ফর্মালিটিস সেরে আমরা টাওয়ার বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। আমাদের আগে থেকেই টাওয়ার বিল্ডিংয়ে 2টো রুম বুকিং দেওয়া ছিল, আমি আর আমার হাজব্যান্ড, আর সাথে আমার 2 ছেলে। এই জন্য 2টো রুম বুকিং দিয়েছিলাম। ভিতরে ঢুকেই এত গাছপালা দেখে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম। আর একটু গরম বোঝা যাচ্ছিল না, বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল যখন আমরা রাস্তায় ছিলাম, কিন্তু এর ভিতরে ঢোকা মাত্রই গরমটা যেন কমে গেল। এই বাগিতে করে আমরা আমাদের টাওয়ার বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। তারপর লাঞ্চ সেরে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে মিলে সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করতে গেলাম। সেখানে নেমে তো আর উঠতেই ইচ্ছা করছিল না। ওদের সুইমিং পুলটাও বেশ সুন্দর। সেখানে আরও অনেক ইন্ডিয়ান, অনেক তামিলনাড়ুর লোকজন এসেছিল, প্রায় 15-20 জনের মতো। ওরাও আমাদের সাথে মজা করছিল। আর 2 সাইডে 2টা সুইমিং পুল, একটা বড়দের একটা ছোটদের। এটা বড়দের। আমি আমার বাচ্চার সঙ্গে এখানে বল খেলছিলাম। আর পাশে ছিল এই যে ছোটদের সুইমিং পুল, ওখানে ওর বাবার সাথে ও সাঁতার কাটার চেষ্টা করছিল। এখনও সাঁতার শেখেনি, সেই জন্য ওর বাবা ওকে হেল্প করছিল। আর বড় ছেলেটা আসেনি, ও রুমে একটু রেস্ট করছিল। আমরা 3 জনেই সুইমিং পুলে অনেক সময় গোসল টোসল সেরে তারপর রুমে গেলাম। রুম থেকে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে বের হয়েছিলাম। যে সন্ধ্যার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর সারা রিসোর্টের। অন্ধকারে একটু একটু ভয়ও লাগছিল, ভালোও লাগছিল ঘুরতে। আসলে ভয়ের কোনো কারণই নেই, ওদের সিকিউরিটি বেশ করা। আপনারা গেলে নিশ্চিন্তে ঘুরতে পারবেন। রাতের বেলাতেও অনেক রাত পর্যন্ত সবাই এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছিল আমাদের মতোই। ঘুরতে ঘুরতে যেখানে একটু লাইটিং বেশি ছিল, একটু ভালো লাগছিল, সেই জায়গাগুলোতে আমরা একটু নামছিলাম। নেমে নেমে সব জায়গা দেখে আবার গাড়িতে উঠে যাচ্ছিলাম। এই যে এই জায়গাগুলো অনেক সুন্দর। এখানে অনেক মানুষ ছিল, আমরাও একটু নেমেছিলাম। নেমে দেখে তারপর আবার বাগিতে উঠে গেলাম। একটা জায়গাতে নেমে আমরা একটু গান করলাম। তারপর একটা মার্কেটের মতো জায়গা ছিল, ওইখানে ঢুকে একটু কাপড় চোপড় দেখলাম। রাতের দেখাটা কিন্তু অন্যরকম সুন্দর ছিল। দিনের বেলাতে তো ঘুরে দেখবই, কিন্তু রাতেও দেখলাম। তবে আমার কাছে রাতের সারাটাই খুব বেশি সুন্দর লেগেছে। রাতে একটা অন্যরকম ভিউ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এমন একটা জায়গাতে আসলে যদি সারা জীবন থাকা যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা তো আর হবার নয়। প্রত্যেক মানুষেরই তো সংসার আছে, কাজকর্ম আছে, যার যার নিজস্ব কর্মস্থলে ফিরতে হয়। আবার বেশি থাকলে মনে হয় একঘেয়েমিও লাগতে পারে। এই যে কত সুন্দর এই যে বাঁশবাগান, দারুণ ছিল এই বাঁশবাগানটা। সারা জীবন ঘুরে বেড়াতেও আসলে ভালো লাগে না। কর্মের মধ্যেও কিন্তু একটা শান্তি আছে। মাঝে মাঝে ঘুরতে গেলে হয়তো সেটা বেশি ভালো লাগে, কিন্তু সারাক্ষণ ঘোরার মধ্যে থাকলে হয়তো এটাও বোরিং লাগবে। মানুষ সবসময় বৈচিত্র্যতা চায়, একঘেয়েমি ভালো লাগে না কোনো কিছুতেই। সবসময় বেড়াতেও ভালো লাগবে না, আবার সবসময় কাজ করতেও ভালো লাগবে না, এমনটাই হয়তো নিয়ম। এই যে বাঁশবাগানটা, এটা অনেকটা জায়গা জুড়েই ছিল। আপনারা যে কোনো সময়ে চলে আসতে পারেন সারা রিসোর্টে। মনোরম একটা পরিবেশ, ভালো লাগবে সবারই, ভালো লাগার মতো একটা জায়গা। এরপরে আমরা ঘুরে ডিনার করে রুমে ফিরে গিয়েছিলাম। তারপর সকালবেলায় আবার বের হলাম। এখন যাচ্ছি লেকের উদ্দেশ্যে, একটু বোটিং করব। অতটা দক্ষ নয় আমি, আমার হাজব্যান্ডও না,
সে কারণে আমরা একটু অন্যদের থেকে স্লোই চালাচ্ছিলাম, খুব বেশি দূরেও যেতে পারিনি, কাছে কাছেই ছিলাম। এই যে আমার ছেলেরা ওখানে বসে আছে, ওরা বোটিং করবে না। আমরা খুব বেশি দূরেও যাইনি, একটু দূরে গিয়ে আবারই ফিরে এসেছিলাম। গায়ে লাইফ জ্যাকেট, আমি সাঁতার জানি, লাইফ জ্যাকেটটা নিতে চাচ্ছিলাম না, তবু ওদের নিয়ম বলে নিলাম। যেখানে রোপওয়েতে ওরা ওদের মতো আনন্দ করছে। আমি ভীষণ ভয় পাই, এগুলো আমার মাথা ঘুরে, সে কারণে আমি এগুলোতে কখনো চড়ি না। লেকটা বেশ সুন্দর ছিল। এখানে এই যে ইন্ডিয়ান কিছু লোকজন এসেছিল, গতকাল সুইমিং পুলে ওদের সাথে দেখা হয়েছিল, ওরা এখানেও এসেছে, বেশ বড় একটা গ্রুপ। বোটিং শেষ করে আমরা হাঁটতে হাঁটতেই আবার হোটেলে ফিরলাম। এখানে কয়েকটা জায়গাতে ফোয়ারা ছিল। আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হইনি, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার রুমে ফিরে যাব। একটু ঘুরে ফিরে আমরা আবার রুমে চলে এসেছি। আমি যে রুমটাতে ছিলাম সেই রুমের ব্যালকনি এটা, 3 সাইডে 3টা ছিল। আমি এখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা এত সুন্দর মনে হচ্ছিল যে বান্দরবনের কোথাও চলে এসেছি। আমি একটু গান গাচ্ছিলাম। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। তারা কেউ বা রঙিন ওরে না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। তারা কেউ বা রঙিন ওরে না গায়ে, কেউ সাদা কেউ নীল বেশে। ও আকাশ বল আমারে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। খুব সুন্দর একটি জায়গা, কিন্তু সারা রিসোর্ট, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। আমার পার্সোনাল ব্লগ যদি ভালো লাগে সবাই আমার সাথে থাকবেন। এই যে সুইমিং পুলটা কিন্তু দেখা যায় উপর থেকে, আমার রুম থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল। আমার ব্লগ ভালো লাগলে সবাইকে সাথে থাকার অনুরোধ রইল।